নমস্কার, আমি দেবাশিস সাহা আন একাডেমির পক্ষ থেকে এসেছি। ইউটিউবের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছি আমি। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমি ধারাবাহিকভাবে ক্লাস করছি। সেই সঙ্গে সঙ্গে আমি করছি আমাদের অপশনালের ক্লাস। নেক্সট দিন মানে কাল থেকে আমি অপশনাল ক্লাসটা চালু করে দেবো। আজকে প্রিলিমিনারিতে যে ক্লাসের ডিমান্ড ছিল তোমাদের কাছে, সেটা ছিল আমাদের 16 মহাজনপদ অ্যান্ড হরজঙ্ক হরজঙ্কুর নন্দ ডাইনেস্টি। সেটা আমি শুরু করেছিলাম, ফার্স্ট পার্টটা করে দিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্টটা পড়বো, তোমরা একটু ভালো করে শুনবে। তার আগে এই কথা বলবার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিই, সেই পরিচয়টা তোমরা একটু দেখে নাও। দেখো, আমি দেবাশিস সাহা। যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি বা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত আন একাডেমিকে, তাদের জন্য বলছি 10% ডিসকাউন্ট পাবে তোমরা ডিএসএ স্যার এই রেফারেল কোডটা ইউজ করলে। 10% ডিসকাউন্ট পাবে ডিএসএ স্যার এই রেফারেল কোডটা ইউজ করলে, মনে থাকবে। তাই তোমরা দেরি না করে 10% ডিসকাউন্ট নাও এবং ডিএসএ স্যার এর এই কোডটা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। স্বপ্ন পূরণের দিশারি, স্বপ্ন পূরণের দিশারি এটা ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউবিসিএস 2002 প্রিলিমিনারি ব্যাচ এ। এটা শুরু হয়ে গেছে আমাদের, তোমরা এই ব্যাচটায় ভর্তি হতে পারবে। এছাড়া এই ব্যাচে যারা যারা এডুকেটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, হিস্ট্রিতে আমি রয়েছি, জিওগ্রাফিতে জয়ন্ত স্যার রয়েছে, ইকোনমিক্সে শাশ্বতী ম্যাডাম রয়েছেন, ইংলিশে সুশোভন স্যার রয়েছেন, পলিটিতে বিভ্রাংশু স্যার রয়েছেন, বায়োলজিতে দীপক গিরি স্যার, ম্যাথমেটিক্সে পবন স্যার, ফিজিক্সে অরূপ স্যার, রিজনিং এ নিলয় স্যার এবং স্ট্যাটিক জিকেতে প্রকাশ মুখার্জি স্যার রয়েছেন। ক্লিয়ার? এখানটা দেখো, আমাদের ইউটিউবের ক্লাস হয়, ইউটিউবে আমরা ক্লাসটা নিই। এখানে রাহুল স্যার আছেন, আমি আছি, রোমেলা ম্যাডাম আছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের এই ভদ্রলোক, আমাদের অরিজিৎ অরিজিৎ স্যার রয়েছেন এখানে। দেবাশিস শাহ এই রেফারেল কোডটা দেখো, ডিএসএ স্যার 101, যারা অপশনের জন্য ভর্তি হতে চায় ডাব্লিউবিসিএস এ প্লাস কোর্সে, তারা এটা ইউজ করতে পারবে। ডিএসএ 101, কিন্তু ডিএসএ স্যারটা করাই সবচেয়ে ভালো হবে। বেশ, এখানটা দেখো আমি কিভাবে ক্লাস নিই, এখানে একটু দেখানো হচ্ছে। এখানে হেডিং দিয়ে একটার পর একটা জায়গায় আমাদের কোশ্চেন নিয়ে আমাদের এখানে ক্লাস। ক্লিয়ার? বেশ, এবার আমি চলে যাচ্ছি আমাদের বিষয়বস্তুটা একটু বলতে। তোমরা একটু ভালো করে দেখো, আমাদের আজকের টপিক 16 মহাজনপদ আমি দেখাচ্ছি, খুব ভালো করে তোমরা খেয়াল করো। খুব ভালো করে দেখো, এটা আমি শুরু করেছিলাম মহাজনপদগুলো প্রত্যেকটা বলতে। এই মহাজনপদ বলতে বলতে আমি 12 নম্বর মহাজনপদে গিয়ে থেমে গেছিলাম। বৎস, বৎস বিলং টু কুরু ক্ল্যান হু হ্যাড শিফটেড ফ্রম হস্তিনাপুর টু হচ্ছে কৌশাম্বী। ক্লিয়ার? এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। বৎস ওয়াজ সিচুয়েটেড ইন দ্য সাউথ ওয়েস্ট অফ কাশী মহাজনপদ অ্যাকর্ডিং টু মহাভারত, মহাভারতের অনুসারে। বৎস ওয়াজ ফাউন্ডেড বাই দ্য চেদিস, চেদিরা তৈরি করেছিল। মেনি ব্যাটলস ওয়ার ফট বিটুইন দ্য বৎস অ্যান্ড অবন্তী ফর সভরেন্টি। King Udayan ruled from 6th to 5th century BC over Vatsho. Initially, he opposed to teachings of the Buddha, but later became a follower of
Buddha, and even made Buddhism as the state religion of Kaushambi. Clear? হলো 6 to 5th century BC বর্ষ ছিল। Initially he opposed the teachings of the Buddha but later became follower of Buddha and even made Buddhism as the state religion of Kaushambi. স্টেট রিলিজিয়ন হয়ে যায় কৌশাম্বীতে বুদ্ধ ধর্মটা। ইটস ক্যাপিটাল ওয়াজ কৌশাম্বী। ক্লিয়ার? নিয়ার এলাহাবাদ, এলাহাবাদের কাছে কৌশাম্বী একটা ক্যাপিটাল ছিল। which was also a prominent বলছে entry port of passengers and goods coming in from the south and northwest. Its location was near the confluence of rivers Ganga and Jamuna. হলো Swapna Bashok Datta, Sanskrit playwright of Bhasa, elaborated about Udain's lover affair with Prince Bashok Datta. ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত প্লে রাইটিং of Bhash elaborated about Udain's love affair with princess কি নাম বললাম বাসব দত্তা। এবার আসছে অশোকা। অশমক, the kingdom of Ashoka was located, Ashmok, the kingdom of Ashmok, the Ashmok kingdom was located in southern India on banks of the river Godavari, Godavari নদীর তীরে। According to both these texts, অঙ্গুত্তর নিকায় King Brahmadatta ruled over Ashoka, মানে হচ্ছে Ashmaka, Bashaka, with his capital a Potoli or Podona, ঠিক আছে, প্রেজেন্ট ডে এটা হচ্ছে ভুদান, ভুদান বলে জায়গাটাকে, ভুদান, ঠিক আছে, পুতুলিয়া পুতুনা এটাকে এখন বর্তমানে ভুদান বলে। সুরসেন, মথুরা or bank of the river Yamuna. Sursena was the main center of Buddhism as the king. হলো Avantiputra was among the earliest known chief disciple of Buddha. বেশ, Sursena was the main center of Buddhism as the king. Avantiputra was among the earliest known chief disciples of Buddha. The kingdom of Sursena, which once flourished, was later annexed in the Magadhan Empire. The kingdom of Sursena যে kingdom ছিল, which once flourished, the flourish করেছিল, later annexed in the হচ্ছে Magadhan Empire. এটা Magadhan Empire annex করেছিল। Sources that mention about Sursena are Anguttara Nikaya and the Ramayana. হলো সোর্সেস কি বলছে, মেনশন কোথায়, সুরসেনা, দা অঙ্গুত্তর নিকায় এন্ড দা রামায়ণ। এবার আসছে ভাজ্জি, হলো নর্থ অফ দা গঙ্গা, দ্য ডিভিশন অফ ত্রিহুত। ভাজ্জি ফাইন্ডস ইটস মেনশন ইন দা জৈন টেক্সট ভগবতী সূত্র and in Buddhist text like Anguttara Nikaya, হলো অঙ্গুত্তর নিকায়তে রয়েছে। The name of this Mahajanpad was derived from of its ruling হলো কারা ক্ল্যান, the ভাজি বা ব্রিজি। বলছে ব্রিজি এটা পাওয়া গেছিল জৈন টেক্সট থেকে, আমরা পাই জৈন ভগবতী সূত্র থেকে, এবং এটা বৌদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তর নিকায়তে এর উল্লেখ আছে ভাজির। নেম অফ দ্য মহাজনপদ, এই মহাজনপদটা divided from one of its ruling clan, the Bhaji or Viji. Clear? River Gandak বলছে Sarveda as Bhaji's chief sources of water and was believed to have played a key role in separating Bhajis from Mollo and Kosala আমাদের কি বললাম as well. বেশ, River Gondok served as Bhaji's chief source of water and was believed to have played a key role in separate Bhajis from Mollo and Kosala as well. Next point, apart from the Boishali, Bhaji also had other popular cities like হচ্ছে হাতিগুম্ফা, হলো তারপরে ভোগরনগরা and খান্দাপুরা, হলো। এই বৈশালী, apart from বৈশালীকে ছেড়ে দিলে Bhaji also কি হলো popular cities like হাতিগুম্ফা, ভোগাপাড়া and হচ্ছে
কান্দাপুরা, বেশ। It was the most powerful among all Republican Mahajanpad. Total Republican was 8 in the number relation to Bhajis. It was the most powerful among all Republican Mahajanpads. Total Republicans were 8 in number related to Bhaji. যারা ছিল আমাদের কি 8 in number related to Bhaji. বেশ। Kashi, situated in the junction of Boruna and Ashi River. Boruna and Ashi River, the kingdom of Kashi at its capital at Varanasi. এটা Varanasi capital ছিল। It showed earliest habitation around 500 BC. Earliest habitation 500 BC এর মধ্যে। The details of Kashi Mahajanpad is mentioned is Guttila Jatuk. Guttila Jatuke এর কথা জানা যায়, কাশির কথা। Two prominent rulers of Kashi were, একটা হচ্ছে ব্রহ্মদত্ত, কাশীর একজন বিখ্যাত রাজা ছিল ব্রহ্মদত্ত, and অশ্ব সেন, ruler of Nag dynasty and father of the জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ। ঠিক আছে, দুজনের কথা জানা যায়, একটা ব্রহ্মদত্ত কাশী আর একটা অশ্ব সেন, যিনি আমাদের নাগ ডাইনেস্টির রাজা ছিলেন, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের বাবা। কাশী ওয়াজ ইন কনস্ট্যান্ট কনফ্লিক্ট উইথ কিংডম অফ কুচল, কাশীর সঙ্গে সবসময় যুদ্ধ চলত কার, কুচলের। মগধা অ্যান্ড অঙ্গ, এবং সেই সঙ্গে মগধ অঙ্গ। তাহলে কি কি থাকলো, কাশী, কোশল, অঙ্গ, মগধ, এই চারজনের মধ্যেই একটা বড় রকমের ঝামেলা ছিল। হুইচ ওয়ার ট্রাইং টু অ্যানেক্স কাশী, অ্যানেক্সড হবে কাশী থ্রু কোশল ওয়াজ, এই সময় কি হলো, কোশল কি হলো, কোশল ওয়াজ ওয়ান্স ডিফিটেড বাই দ্য কিং, বলছে বৃহদ্রথ, কিং বৃহদ্রথ নিল অফ কাশী, বৃহদ্রথ অফ কাশী। তো কোশলা ওয়াজ ওয়ান্স ডিফিটেড, কোশলা হেরে গেল কার কাছে, কাশী রাজা বৃহদ্রথের কাছে। ইট ওয়াজ লেটার অ্যানেক্সড বাই কোশলা আন্ডার দ্য রুলার অফ কিং খানস বা কংস। লেটার পরবর্তীকালে এটা কোশলা কার দখলে গেল, কানসের দখলে গেল, হু রুলড এট দ্য টাইম অফ বুদ্ধ, যিনি কিনা বুদ্ধের সময় কানস রাজত্ব করতেন। The city was enclosed by mud embankments. এই সিটিটা, শহরটা enclosed হয়েছিল embankment. It was most powerful among all Mahajanpads in education, commercial prosperity, clear, and knowledge, but eventually submitted to power of Kuchola, এবং পরবর্তীকালে কুশলার কাছে এটা আত্মসমর্পণ করে। এবার আসছে মগধা কিংডম। মগধা, বৎস, অবন্তী and Kosala were the four important and powerful Mahajanpads, which Magadha became the nerve center of the political activity in the north. The core of the kingdom was to portion of Bihar lying south of the river Ganga. It expanded to include most of the modern day Bihar and Bengal with the conquest of Lichavis and Ongo respectively. কি হলো, the core of the kingdom, কিংডমের মূল জায়গাটা কোথায়, was the portion of Bihar lying south of the river Ganga, দক্ষিণ গঙ্গার দিকে এটা বিস্তৃতি লাভ করেছিল। It expanded to included most of the modern day Bihar, যেটা বর্তমানে বিহারের দিকেই এর কিন্তু হয়েছিল, and Bengal, সেটা হলো বেঙ্গলে গেছিল। উইথ দ্য কনকোয়েস্ট অফ লিচ্ছবি অ্যান্ড অঙ্গ রেসপেক্টিভ, লিচ্ছবি ও অঙ্গদের সঙ্গে এই ঝামেলা করে। দ্য ফার্স্ট রেফারেন্স টু মগধা অকার্স ইন দ্য অথর্ববেদ। মগধের কথা প্রথম জানতে পারা যায় কোথা থেকে, আমাদের এই অথর্ববেদ থেকে। ঠিক আছে, নেক্সট স্লাইড শো করছি। এবার আমরা শুরু করলাম হরিঅঙ্ক ডাইনেস্টি।
এই হরিয়ঙ্ক ডাইনেস্টিকে আমরা কিভাবে পড়বো? Giribrojo was the earliest capital of Magadhan, which was later named as Rajogriha. এই গিরিব্রজ আর্লিয়েস্ট ক্যাপিটাল ছিল মগধের, which was later named as কি নাম হয়েছিল? রাজগৃহ। বিম্বিসার ফাউন্ডেড দ্য সিটি অফ রাজগৃহ। বিম্বিসার এই রাজগৃহ সিটিটা তৈরি করেছিল। ঠিক আছে। Bimbisar. He was the first great ruler of Haryanka dynasty and became the king at the age of 15 years, succeeding his father Bhottriyo. বিম্বিসারই ছিল এই হর্যঙ্ক বংশের ফাউন্ডার এবং 15 বছর বয়সে 15 ইয়ার্স সাকসিডিং হিজ ফাদার ভট্ট্রিয়, 15 বছর তার বাবা ভট্ট্রিয়র সঙ্গে রাজত্ব করেছিলেন। ঠিক আছে। নেক্সট, তারপর আমরা দেখি বেশ, হি অ্যাজুম দ্য টাইটেল শ্রেণিক, শ্রেণিক উপাধি নিয়েছিল। বেশ, হি ওয়াজ কন্টেম্পোরারি অফ বুদ্ধ, বুদ্ধের কন্টেম্পোরারি ছিলেন, ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধ এমব্রেসড বুদ্ধিজম টু হিম, গৌতম বুদ্ধ তাকে দীক্ষা দিয়েছিলেন। হি ডোনেটেড বেনুবন টু গৌতম বুদ্ধ, বেনুবন গৌতম বুদ্ধকে দান করেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট কিং টু হ্যাভ এ স্ট্যান্ডিং আর্মি, যা স্ট্যান্ডিং আর্মি ছিল। হি ইন্ট্রোডিউস এ ম্যাট্রিমোনিয়াল সিস্টেম, ম্যাট্রিমোনিয়াল সিস্টেম চালু করেছিল। নেক্সট, হিজ ওয়াইফস ওয়্যার, তার ওয়াইফ কারা ছিল? চেল্লনা, দ্য ডটার অফ লিচ্ছবি কিং চেতকা। মহাকোশা, দেবী সিস্টার অফ কোশলা কিং প্রসেনজিৎ, who brought in dowry the territory of Kashi, which was yielded revenue of 10,000 coins. Vasuvi Devi, princess of Videho. Khema Devi, she was the daughter of the king of Madro clan, Punjab. He conquered Ongo, East Bihar, by defeating its ruler হচ্ছে কে? ব্রহ্মদত্ত। বেশ, অঙ্গ যুদ্ধ জয় করেছিল by defeating its ruler ব্রহ্মদত্তকে হারিয়েছিল। অঙ্গ and especially its capital Champa were important for island and বলছে ম্যাট্রিম ট্রেড। অঙ্গটা তার লাভ হয়েছিল বৈবাহিক সূত্রে। ঠিক আছে, তাকে কি হয়েছিল? অঙ্গটা তাকে যৌতুক দেওয়া হয়েছিল, সরি, অঙ্গটা সে যুদ্ধে জিতেছিল ব্রহ্মদত্তকে হারিয়ে, আর কাশী ভিলেজটা সে পেয়েছিল তার যৌতুক হিসেবে বিয়ের। His capital is রাজগৃহ বা গিরিব্রজ তার ক্যাপিটাল ছিল, which was an impressive city and almost immigrable as surrounded by the 5 hills. His capital Rajogriho, Giribrojo, which was an impressive city and almost impregnable as surrounded by 5 hills. The opening in which were closed by the stone walls on all sides. Stone walls on sides. He defeated the Ongo king Brahmadatta. Ongo king Brahmadattaকে পরাস্ত করেছিল and placed it under the viceroyalty of Ajatsatru at Champa. ঠিক আছে, প্লেসড, এবং সেখানে কি স্থাপন করেছিল? আন্ডার দ্য ভাইসরয়্যালটি অফ অজাতশত্রু এট চম্পা। হলো, মগধা বিকেম দ্য ডোমিনেন্ট এম্পায়ার ইন দ্য 6th century BC. মগধ কি হয়েছিল? একটা ডোমিনেন্ট এম্পায়ার 6th century BC বিকজ অফ কনকোয়েস্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশনস অফ বিম্বিসার উইথ আদার নাইবারিং কিংডম। হলো, মগধা বিকেম দ্য ডোমিনিয়ন এম্পায়ার in the 6th century BC, because of conquest and diplomatic relations of Bimbisar with other neighboring kingdoms. His court physician was Jiboka. তার কোর্ট ফিজিশিয়ান কে ছিল? জীবকা, son of Shalavati, যিনি ছিল শালাবতীর ছেলে। When Ujjain king Chandrapurdut was suffering from jaundice, যখন সে জন্ডিসে সাফারিং করেছিল, then at Avanti king's request Bimbisar sent to the royal physician Jibok to join him. Clear? Physician চেয়েছিল। The Gandhar ruler of Taxila Pukkuchoti sent an embassy to Bimbisar. Gandhar ruler of Takshila
Pukushuti sent an embassy to Bimbishar. Both বলছে জৈনিজম অ্যান্ড বৌদ্ধিজম ক্লেম হিম অ্যাজ হিজ ফলোয়ার। বুদ্ধ এবং জৈনরা উভয় ক্লেম করে যে তারা তাদের শিষ্য ছিল, মানে বিম্বিসার তাদের শিষ্য ছিল। According to Buddhist tradition, he lost his life at the hands of his own son Ajatashatru, who was instigated to the crime by the Buddha's wicked and jealous cousin Devdatta. বুদ্ধাস ট্র্যাডিশনে বলা হয় যে তিনি মারা গিয়েছিলেন তার পুত্র অজাতশত্রুর হাতে। অজাতশত্রু যিনি ইনসিস্ট করেছিলেন সে হচ্ছে বুদ্ধের খুড়তুতো ভাই, যার নাম দেবদত্ত। ক্লিয়ার? যে কিনা অজাতশত্রুর বন্ধু ছিল। ঠিক আছে, দেবদত্ত। এবার আমরা চলে আসছি অজাতশত্রু। 493 থেকে 462 BC অব্দি রাজত্ব করেছিল। He was the son of Chillona and Bimbishar and occupied the throne by killing his father. He was the son of Chillona, Chillonaর পুত্র ছিল, and Bimbishar and occupied the throne by killing his father. এবং তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেছিল। He was most powerful and aggressive ruler of Horyonko dynasty. He followed his father's expansionist policy through military conquest. হলো he assumed the title কুনিক, কুনিক উপাধি ধারণ করেছিলেন। his important minister was কি ছিলেন সুনিদ and বর্ষাকর। সুনিদ এবং বর্ষাকর দুজন খুব তার ইম্পর্টেন্ট মিনিস্টার ছিল। his maternal cousin মহাবীর embraced Jainism to him. তার ম্যাটার্নাল কাজিন ছিল কে? মহাবীর, যে কিনা তাকে জৈন ধর্মে দীক্ষা দিয়েছিল। He helped Mahabir to propagate Jainism in northern India. তিনি মহাবীরকে সাহায্য করেছিলেন জৈনিজমের নর্দার্ন ইন্ডিয়াতে। আম্রপালি, a famous court dancer of Boishali, was contemporary of him. আম্রপালি, a famous court dancer of Boishali, তিনি আমাদের বৈশালীর বিখ্যাত কোর্ট ড্যান্সার ছিলেন, সে ছিল তার কন্টেম্পোরারি। বোথ গৌতম বুদ্ধ অ্যান্ড মহাবীর ডায়েড ডিউরিং হিজ টাইম। গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা গেছিল তার সময়। He's confessed his guilty at the feet of Gautam Buddha. He confessed his guilty at the feet of Gautam Buddha. গৌতম বুদ্ধের পায়ের কাছেই তিনি তার সমস্ত অপরাধ স্বীকার করেন। After the death of Bimbishar at the hands of his son Ajatashatru, Kosala Devi, who brought Kachi village and dowry. ঠিক আছে, এখানে যখন বিয়ে করেন কোশলা দেবীকে তখন এখানে ডাউরি পান। That of grief causing King Prosenjit to revoke the gift of Kashi, সেই গিফটের কাশিটা উনি ছিনিয়ে নেন হলো, এবং সেই সূত্র ধরে কি হলো, দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো। Triggering a war between Kosala and Magadha. Ajatashatru was trapped by ambush and captured with army. After a long war, Ajatashatru succeeded in defeating Prosenjit by manipulating his minister কি নাম দীর্ঘচারিয়ান। হলো in peace treaty Kashi was restored to Magadha and Ajatashatru married to Prosenjit's daughter Bhajira. এই পিস ট্রিটি সন্ধিতে কাশি was restored to Magadha, Magadha restored হয়ে যায়, and Ajatashatru married to Prosenjit's daughter Bhajira. Similarly, Ajatashatru fought with maternal grandfather Chetak, the chief of Bhalkali, and after 16 long years of wars, Ajatashatru succeeded in breaking the might of Boishali. Therefore, he not only বলছে retained Kash, but also added Boishali to Magad. বেশ, Ajatashatru used to বলছে ইনোভেটিভ মিলিটারি ওয়েপন্স লাইক আমাদের মহাশিলা কণ্ঠ, ওয়ার ইঞ্জিন which was used to throw stones like catapults and Ratmuchal, chariot with mace of masculine. Began the
fortification of Rajgriho to meet the আমাদের danger of invasion posed by the ruler of Avanti, who had earlier defeated the Vatshu of Kaushambi. This weapon helped him to defeat Lichobi. He arranged the first Buddhist council at Rajgriho. Ajatashatru was killed by his son Udayin. Ajatashatru কে হত্যা করলো উদয়ন। নেক্সট, উদয়ন এটা বললে আশা করি আমাদের হয়ে যাবে। উদয়ন or উদয়ভদ্র 462 থেকে 446, he was the son and successor of অজাতশত্রু, যিনি অজাতশত্রুর উত্তরাধিকারী ছিলেন। he had served as a অজাতশত্রু's viceroy at চম্পা, অজাতশত্রুর ভাইসরয় চম্পা হিসেবে চম্পাতে কাজ করতে শুরু করেন। he built the fort upon the confluence of the Ganga and the Son rivers at Patliputra and transferred the capital from Rajgriho to Patliputra. He built the fort of the confluence of the Ganga and the Son river at Patliputra and transferred the capital from Rajgriho থেকে হচ্ছে Patliputra. Under him, Magadha kingdom extended in the north till the Himalayan range and to the বলছে ছোটনাগপুর plain. In the south, he defeated Flak, the king of Avanti. Udayin was murdered at the instigation of Palok, the king of Avanti. Clear? এবং Udayin was murdered at the instigation of Palok, the king of Avanti. পালককে পরাস্ত করলেন এবং হত্যা করলেন। উদয়ন was a জৈন। উদয়ন কি ছিলেন? উদয়ন জৈন ছিলেন। একদম শেষ হয়ে আসছে আমাদের অনিরুদ্ধ and মুন্ড। হ্যাঁ, there was the next two kings of Haryanka dynasty. The Anguttara Nikaya refers to king Mundo, who was staying at Patliputra. Mundo was accompanied by the Thera named হচ্ছে Narda, who lived in a বিহার known হচ্ছে কুকুট্টরমা। ঠিক আছে, অনিরুদ্ধ মুন্ড। আচ্ছা, এবার লাস্ট কিং, এটা বললে শেষ হয়ে যাবে। নাগদশক, হি ইজ আইডেন্টিফাইড অ্যাজ কিং দর্শক অফ পুরাণ। এটা পুরাণে তাকে দর্শক বলে বর্ণনা করা হয়েছে। অ্যাকর্ডিং টু স্বপ্ন বসব দত্ত অফ ভাষা, হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ কিং উদয়ন অফ বৎস। ঠিক আছে, স্বপ্ন বসব দত্ত ভাষায় বলা হচ্ছে তিনি নাকি ছিলেন আমাদের কার কন্টেম্পোরারি ছিলেন? উদয়নের কন্টেম্পোরারি। হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ কিং উদয়ন অফ বৎস। বেশ, হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ হর্যঙ্ক ডাইনেস্টি। হর্যঙ্ক ডাইনেস্টির লাস্ট রুলার ছিল। হি ওয়াজ কিল্ড বাই শিশুনাগ। শিশুনাগের হতে উনি মারা যান। হি ওয়াজ কিল্ড বাই শিশুনাগ ইন কত সালে? 430 BC। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত করলাম। হি ওয়াজ কিল্ড বাই শিশুনাগ ইন 430 BC অব্দি করে রাখলাম। এবার আমরা কি করব? এইবার আমরা এখান থেকে ফিরে যাব। ফিরে এলাম আমার তোমাদের কাছে। আজকে আমরা পড়ালাম হচ্ছে ভালো করে এই আমাদের মগধের পুরো রাজবংশগুলো, এবং মগধের রাজবংশের সঙ্গে সঙ্গে আমরা ভালো করে পড়িয়ে দিলাম কি? আমরা ভালো করে পড়িয়ে দিলাম হচ্ছে আমাদের এই বংশগুলো, হরিয়ঙ্ক ডাইনেস্টি ভালো করে পড়িয়ে দিলাম। ঠিক আছে, আমরা সামনের দিন শিশুনাগ আর নন্দ বংশ করবো, যেখান থেকে আমাদের ষোড়শ মহাজন পথ শুরু হয়ে যাবে। আজকে নেতাজির জন্ম জয়ন্তী 23 জানুয়ারি উপলক্ষে এই ক্লাসটা তোমরা বিশ্রাম করে রাত্রি 12টা থেকে তোমরা ভালো করে দেখতে পাবে। জয় হিন্দ। ঠিক আছে, ক্লাস শেষ করলাম। সকলে ভালো থাকবে, ভালো করে কাটাবে। 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে আবার স্বাধীনতার গর্বে তোমরা জেগে উঠবে। ঠিক আছে, আবার তোমাদের ক্লাস কালকে আমি আসছি। আমি দোহাই শাহ। আমি আবারও বলছি তোমাদেরকে, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তারা DSS এর এই কোড দিয়ে ভর্তি হও এবং আমাদের 10% ছাড়ের সুযোগ গ্রহণ করো এবং আমাদের প্লাস ক্লাসগুলো পড়ো। ট্রাম, NCERT এবং ফাউন্ডেশন 3টে কোর্স আমি নিচ্ছি। যারা ভর্তি হবে তারা 3টে কোর্স আরো ডিটেলে পাবে, প্লাস অপশনাল কোর্স আবার শুরু হতে যাচ্ছে। ওকে, জয় হিন্দ।